জি আমি ঈশিতা গোপালগঞ্জ থেকে আসছি। গোপালগঞ্জ থেকে আসছেন? গোপালগঞ্জ থেকে আইসা কাউকে কিছু না বইলা সট করে ভিতরে ঢুকে যাবেন তা তো হবে না। কেন আসছেন সেটা বলেন। আজকে ওর এই অফিসে জয়েনিং ডেট, তাই আসছি। আর আপনি তো আমাদের অফিসের ইতিহাসে বদলাইয়া দিলেন। মানে কি ইতিহাস বদলেছে বুঝলাম না। তো আপনি তো আবার ইতিহাস জানেন না। তাহলে শুনেন, আমাদের এই অফিস থেকে এ পর্যন্ত 4-5টা বুয়া বাইকা গেছে। কোনো বুয়া এই অফিসে চাকরি করতে চায় না। আর এক বুয়া যদি চলে যায়, আরেকটা বুয়া খুঁজে আনতে মিনিমাম 4 থেকে 5টা মাস সময় লেগে যায়। কিন্তু এবার নতুন ইতিহাস একটা হয়ে গেছে গা। আপনার মতো একটা বুয়া খুঁজে আনতে মাত্র 3 থেকে 4 দিন লাগছে। তো এটা একটা ইতিহাস না? আপনি রান্না বান্না সবকিছু জানেন তো? আচ্ছা, আমি আপনারে মানে তোকে আমি আপনি করতেছি কেন? আমি তো তোর সিনিয়র, মানে সিনিয়র পোস্টে আছি। তুই তো আমাকে সালামই দিলি না। এই সালাম দে, দে সালাম দে। জি আমাকে বলতেছে। অবশ্যই তোকে বলতেছি, দে সালাম দে। জি আসসালামু আলাইকুম। আমি মানে এই রান্না বান্না ঠিক মতো জানিস তো? তাহলে শোন, এই অফিসে আমি সহ 21 জন স্টাফ আছি। সবাই খাওয়া দাওয়া শেষ করে যাওয়ার পরে আমি খাইতে যাই। সেই সময় যদি আমার খাবার ঠান্ডা হয় না, তখন কিন্তু তোর খবর আছে গয়া দিলাম। কথাটা যেন মনে থাকে। আপনি একটু ভুল করতেছেন। এই সুরজ মিয়া ভুল করতেছে? কি বলতেছে? আরে আমি সুরজ মিয়া, মানুষের চেহারা দেখলে মানুষকে চিনে ফেলায়, আর তুমি বলতেছো আমি ভুল করতেছি। তবে শোনো, এই অফিসে কিন্তু একটু ঝামেলা আছে। মগজ স্যার আছে না, তার কিন্তু একটি ক্যারেক্টার লুজ আছে, মানে চরিত্র খারাপ আছে। তুই যদি তার সামনে যদি একবার পড়স না, তাহলে তুই বেশি দিন এই অফিসে থাকতে পারবি না। তবে হ্যাঁ, তুই যদি আমার গ্রিপে থাকস না, তাহলে তো কোনো প্যারাই নাই। স্যারের সেটিং দিয়া তোকে আমি ট্রাইকেল দিই। আমার টাকা দেবেন মানে? আরে বুঝোস না কেন? চেহারা চরিত্র তোর মাশাআল্লাহ অনেক সুন্দর, দেখতে তো একেবারে নায়িকার মতো লাগে। ওই যে আমাগো স্যার আছে না, ওই স্যারের বদনজরে তুই যদি একবার পয়রা যাস, তাহলে কিন্তু তুই কাইতে গেলি। তুই এই অফিসে বেশি দিন আর চাকরি করতে পারবি না। তো কোনো সমস্যা নাই। স্যারের বউয়ের সাথে আমার কিন্তু হট লিঙ্ক আছে, মানে ডাইরেক্ট কানেকশন। ওই যে স্যারের তো চরিত্র ভালো না, অফিসে কোন মাইয়া গেল, কে আবার বাইরে গেল, কার সাথে কি ধরনের ব্যবহার কর, এই সবগুলা খোঁজ খবর আমার থেকে না। আমিও ম্যাডাম এই ধরনের খোঁজ খবর গুলা দিই। তার জন্য খুশি হয়ে আমাকে বকশিস দেয়, বুঝছাস? বলতে পারো স্যারে একরকম আমাকে সমীহ করে, মানে সম্মান দিয়ে কথা বলে। বটরাই ডরাই। ও তাইলে তো আপনি অনেক পাওয়ারফুল লোক। আচ্ছা সুরজ ভাই, আপনি কি বলতে পারেন এইচআর এর রুমটা কোন দিকে? আরে এসআরের রুমে যাবে কি লেগা? আরে কামের বুয়া তো এসআরের রুমে যাওয়ার তো কোনো দরকার নাই। কামের বুয়াকে বসিলাম আমি তো তোরে কয়েই দিলাম, তোর চাকরি ফাইনাল, ওকে হয়ে যাবে। শোন, এসআর স্যারের যা বলার আমি বলবো। তুই যা, যদি ডাইনে যাস তাহলে ক্যান্টিনের ভিতর দিয়া একেবারেই পাকের ঘরে ঢুকতে পারবি। মিস্টার সুরজ মিয়া, আমি অফিসে জুনিয়র অ্যাকাউন্টেন্ট হিসেবে জয়েন করেছি, তাই আমাকে এইচআর এর রুমেই যেতে হবে।